হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুগণ। হঠাৎ করে মনটা ভালো লাগছিল না, তখন জামাই বলল চলো ঘুরে আসি পাহাড় থেকে। তাই প্রথম বান্দরবন থেকে কচ্ছপতলি থেকে দেবতাখুম। দেবতাখুমের ট্রেকিংয়ে রয়েছে এক অন্যরকম মায়া শক্তি। থেকে দেবতাখুমের রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। পাহাড়ের উঁচু নিচু রাস্তা পের হয়ে, নদী পার হয়ে এবং পাহাড়ি গ্রাম পার হয়ে আমরা যাচ্ছি দেবতাখুম। এখানের পরিবেশটা এত সুন্দর, মন চাচ্ছিল একটা ডুব দিই, কিন্তু জামাই বলল নো নো, এখানে ডুব দেওয়া হবে না, কারণ সামনে আরও অনেক রাস্তা বাকি আছে। পাহাড় ট্রেকিং কষ্ট হলেও এর সৌন্দর্য কিন্তু আপনার মনকে এক অন্যরকম শান্তি দিবে। কিন্তু ট্রেকিংয়ের সময় আমাদের সবারই সাবধানতার সাথে চলাফেরা করা উচিত। এখানে একটা ছোট্ট সাপের বাচ্চা কিন্তু ছিল, তাই আমরা আর দেরি না করে সামনের দিকে এগোই। আমি এখন যে জায়গাটায় আছি এটাই দেবতাখুম, এবং সামনের লাল পতাকাটা দেবতাখুমের দেবতা পাথর। কথিত আছে আগে যারা দেবতাখুমে আসতো তারা আর কখনোই ফিরে যেত না। কেন, কি আছে এই ভয়ঙ্কর সৌন্দর্যে? এখন গ্রামবাসীরা প্রতিদিন আসে এবং সকালে এখানে দেবতা পাথরকে পুজো দিয়ে যায়। তারা বিশ্বাস করে পুজো দেওয়ার ফলে এখানে মানুষের কোনো ক্ষতি হয় না। আমার ভ্রমণ জীবনে এই জায়গাটা থাকবে একদম প্রথম দিকে, কারণ এত সুন্দর এই জায়গাটা। তবে এখানকার গভীরতা কিন্তু অনেক। আমার মতো বুদ্ধি থাকলে কিন্তু কাপল ট্যুরকে ব্যাচেলার ট্যুর করা সম্ভব, কারণ আমরা খুব কম বাজেটে ভ্রমণটা সেরেছি। বান্দরবন সিএনজি স্ট্যান্ড থেকে যদি আপনারা সিএনজি ভাড়া করেন তাহলে ভাড়া প্রতি 4,000 4,500 টাকা পড়বে, কিন্তু আপনি যদি একটু সাইড থেকে সিএনজি ভাড়া করেন তাহলে আমাদের লেগেছিল মাত্র 1,800 টাকা। এবং কচ্ছপতলি থেকে যে গাইড নিতে হয়, গাইডকে দিতে হয় 1,000 টাকা। আমরা এবং আমাদের অপরিচিত আরেকটা কাপল ছিল, তারা আমরা গাইড শেয়ার করেছিলাম, আমাদের 500 করে লেগেছিল। ভ্রমণ শেষে এখন চলে যাচ্ছি বান্দরবান, সামনে কিন্তু আরও ব্লগ আসছে।